অবনত হতে হবে, এই উন্নত চেতনার চরণেই অবনত হতে হবে। বলছে কি করে অবনত হবে? একটি বিশেষ যজ্ঞ করে অবনত হতে হবে। সঙ্গে সঙ্গে কলির জীবের মাথায় পড়ল হাত। আরে বাবা, আমার নুন আনতে পান্তা ফুরাই, তারপর আমার আচার্য ঠাকুর মাথায় যজ্ঞের বোঝা চাপিয়ে দিল। যজ্ঞ করতে গেলে ব্রাহ্মণ ডাকতে হবে, যজ্ঞের সামগ্রী সংগ্রহ করতে হবে, শুদ্ধ স্থান চাই, কত কত ঘি চাই, কাঠ চাই, এটা চাই, ওটা চাই। আমি কি পেরে উঠব? সঙ্গে সঙ্গে শ্রীমদ ভাগবত মহাপুরাণের সংকলনকর্তা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বললেন, না না, ওই যজ্ঞ নয়, এটি একটি এমন যজ্ঞ যে যজ্ঞ সম্পাদন করতে এক পয়সাও খরচা হয় না। তাই নাকি? কেমন যজ্ঞ সেইটি? বলছে এমন যজ্ঞ যে যজ্ঞ একবার সঠিক রূপেতে করতে পারলে তার আর পুনর্জন্ম হবে না। আরে বাহ, এমন যজ্ঞ যে যজ্ঞ একবার সম্পাদিত হলে আর কখনো পুনর্জন্ম হবে না তার, সেই যজ্ঞ কর্তা। বলছে হ্যাঁ, বলছে অন্যান্য যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ। বলছে একদম শ্রেষ্ঠ। দশাশ্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায়। বলছে 10 বার অশ্বমেধ যজ্ঞ করলেও আপনার পুনর্জন্ম হয়, কিন্তু কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায়, একবার হে গোবিন্দ তোমার গোলাম বলে কায়িক বাচিক মানসিক ভাবে যে প্রণাম করে কৃষ্ণকে, পুনর্জন্ম না বিদ্যাতে, তার আর পুনর্জন্ম হয় না। শাস্ত্র মহাজন বলেন, প্রণাম করবার জন্য যখন আপনি মৃত্তিকাতে পতিত হবেন, পড়ে যাবেন, তখন আপনার সূক্ষ্ম শরীরে পূর্ব জন্মার্জিত এবং ইহ জন্মার্জিত যত পাপ রাশি সঞ্চিত হয়ে আছে সব মাটিতে পড়ে যাবে। প্রণাম করে আপনি শুদ্ধ হবেন, পবিত্র হবেন, আপনি গাত্রোত্থান পূর্বক উঠবেন। সেই যে আপনার কৃত পাপগুলো মাটিতে পড়ে গেল, সেগুলো মাটিতেই পড়ে থাকবে, আপনার সঙ্গে আর উঠবে না। এই হচ্ছে প্রণামের মহিমা। মারাত্মক যজ্ঞ, সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। ভগবদ গীতাতে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছেন, অর্জুন মদযাজে মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সাক্ষাৎ ভগবানকে জানা যায়, সাক্ষাৎ শ্রী শ্রী ভগবানকে উপলব্ধি করা যায় প্রণিপাতেন। প্রথমেই প্রণিপাত, ভগবানের চরণে নমস্কার জ্ঞাপন করলে, প্রণাম নিবেদন করলে, প্রণত হলে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এবং তৎসম্বন্ধীয় প্রশ্ন, মতলব ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। যদি শ্রী গুরুপাদ পদ্মকে, সাধু গুরু বৈষ্ণব মহাজনকে করা যায়, এর নাম পরিপ্রশ্ন। এবং পরবর্তীকালে সেবয়া, ভগবানকে সাক্ষাৎ রূপে সেবা করবার সামর্থ্য নাই, যারা ভগবানকে নিজের জীবনের সার করেছেন, সেই বৈষ্ণব বর্গের সেবা করে, সেই ভক্তবর্গের সেবা করে, সেই সাধুবর্গের সেবা করে। শ্রীমৎ ভগবদ গীতোক্ত এই সেবয়া শব্দের মূর্ত বিগ্রহ ছিলেন শ্রীমৎ নিত্যলীলা প্রবিষ্ট মুরারি দাস বাবাজি মহারাজ। কিভাবে সেবা করতে হয় নিজে আচরণ করে জগতের জীবকে উনি শিক্ষা দিয়ে দিয়েছেন। একটাই মহামন্ত্র ছিল ওনার জীবনের, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কিনা। কি শ্রীখণ্ডের মাটিতে, কি নবদ্বীপের মাটিতে, কি নীলাচলের মাটিতে, কি বৃন্দাবনের মাটিতে। তার সেবার কথা বৈষ্ণব বর্গের মুখে মুখে, তার সেবার কথা গোস্বামী বর্গের মুখে মুখে, তার সেবার কথা ভক্তবর্গের, নরনারী বর্গের মুখে মুখে। এমন সেবা তিনি করেছেন
নিজের জীবন দিয়ে তিনি সেবা করেছেন। অর্থকে অর্থ জ্ঞান করেননি, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, সব দিয়ে পরমার্থের অন্তিম কক্ষার যে সেবা, বৈষ্ণব সেবা, সেই সেবা বিধান তিনি করে গিয়েছেন। এবং শ্রীমদ্ ভগবত গীতা মুখে ভগবান কৃষ্ণের যে ঐশী বাণী, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, পরিপ্রশ্নেন সেবয়া। প্রথমেই প্রণিপাত। আমি যদি প্রপন্ন হতে না পারি, আমি যদি শরণাগত হতে না পারি, আমি যদি প্রণত হতে না পারি, আমি যদি নত হতে না পারি, তাহলে তৎ বিষয়ক পরিপ্রশ্ন চিত্তে জাগবে। আর যখনই তৎ বিষয়ক পরিপ্রশ্ন চিত্তে জাগবে না, তখন সেবার ইচ্ছাও চিত্তে প্রকাশিত হবে না। অতএব সেবা করবার মনোভাবটি তদ বিষয়ক জিজ্ঞাসা এবং তদ বিষয়ক কনসেপ্ট, অবধারণার উপর প্রতিষ্ঠিত। সেবাটি যার সেবা করছি তার মহিমার অবধারণার উপর প্রতিষ্ঠিত। অপেক্ষা করে তার, আমি যদি আপনাকে বৈষ্ণব জ্ঞান না করি, আমি আপনার সেবা করব কেন? আমি তো মনে করবো আপনি সাধারণ মানুষ, ঠিক আছে, একজন সাধারণ মানুষের সঙ্গে যেরকম ভদ্রোচিত ব্যবহার করা উচিত আমি তেমনই করব। কিন্তু যেই মুহূর্তে আমি জানলাম আপনি বৈষ্ণব, সঙ্গে সঙ্গে চিত্তের মাঝে নরোত্তমের পদ খেলে গেল। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ, মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান বিদ্যা পরাজয়, অজ্ঞান বিদ্যা পরাজয়, অজ্ঞান বিদ্যা পরাজয়, অজ্ঞান বিদ্যা পরাজয়। যখনই আমি উপলব্ধি করতে পারবো না আপনি সাধারণ মানুষ না, আপনার মধ্যে বৈষ্ণবোচিত ভাব আছে, আহা আপনি আদর্শ বৈষ্ণব, তখনই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বলে মাথাটা সদ্ভাগ্যে অবনত হবে। এই প্রণিপাত হয়ে গেল। ভালো করে শুনুন ক্রমটা। তাহলে যখনই জানলাম সাধারণ মানুষ নন, আপনি বৈষ্ণব, আপনি যে বৈষ্ণব এই অবধারণাটি আপনার কৃপাতে হয়তোবা আমার মনের মধ্যে সঞ্জাত হলো। আর যখনই আমার মনের মধ্যে আপনি বৈষ্ণব এই ভাবনাটি জেগে গেল, সঙ্গে সঙ্গে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রণিপাতেন হয়ে গেল। এরপরে পরিপ্রশ্ন চলে এলো। আপনি যে বৈষ্ণব, আপনার বৈষ্ণবোচিত ভাব সম্বন্ধে আরো জানবার আগ্রহ হলো প্রাণ। দেখুন এই হচ্ছে ক্রম। প্রথমে প্রণিপাত, প্রণাম, নত হলাম আপনার কাছে। নত হওয়া আমার আপনাকে স্বীকৃতি দিলাম, আপনাকে মেনে নিলাম। মানার পর্ব শেষ হলো, এরপর জানার পর্ব শুরু হলো। আগে মানা পরে জানা, আগে জানা পরে মানা হয় না বাবা, প্রথমেই মানতে হয়। অনেকে বলেন পূর্ণরূপে জেনে নি তবে মানবে না। আমরা যা যা মানি যদি একটা একটা করে বিচার করতে বসে অনেক কিছু জানি না, অথচ মেনে বসে আছি। কিন্তু আধ্যাত্মিক জগৎ ওটা আমাদেরকে শেখাবে না। মানো, আপত্তির কোনো কারণ নেই, কিন্তু যেটা মানছো ওটা মানার যোগ্য কিনা আগে জেনে না। অনিত্য বস্তুকে মেনে বসে আছি, ফল এধন যৌবন পুত্র পরিজন ইথে কি পরতীতরে কমল জল দল।
জীবন টলমল ভজহু, বলুন বাবা, হরিপদ নিত্য রে। অনিত্য বস্তুকে মেনে বসে আছি, তার ফল এটা। আর যখন নিত্য বস্তুকে মানলাম, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্য রে, ও জন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ রে। প্রথমে মানা, স্বীকৃতি দেওয়া, প্রণিপাতেনা, পরে আপনার বিষয়ে আরো জানার আগ্রহ, এর নাম পরিপ্রশ্ন। যখন জেনে গেলাম আপনি সত্যি গৌরগত প্রাণ, রাধাগত প্রাণ, আদর্শ কৃষ্ণ, আপনার সেবা ছাড়া আমি আর থাকতে পারছি না। সেবায়া তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেন সেবয়া। এই সেবয়া লাস্ট স্টেজ। এই লাস্ট স্টেজে উঠে বসেছিলেন নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ মুরারি দাস বাবাজি মহারাজ। প্রণিপাতের কোর্স কমপ্লিট করেছিলেন, পরিপ্রশ্নের কোর্স কমপ্লিট করেছিলেন। এই দুটো কোর্স কমপ্লিট করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। তারপরে তিনি নিজের জীবনে সেবা ধর্মকে বেছে নিয়েছিলেন, সেবা সাধনাকে নির্বাচন করেছিলেন, সেবা উপাসনাকে জীবনে সার করেছিলেন। সোপানের প্রথম সিঁড়িটা কিন্তু পরিপ্রশ্ন বাবা, ভুল বললাম, প্রণিপাত বাবা, ভুলে গেলে চলবে না। সেই প্রণিপাতের কোর্সটি আমাদেরকে যিনি করাতে চাইছেন, তিনি আমাদের সব থেকে বড় হিতৈষী, সব থেকে বড় সুহৃদ, সব থেকে বড় অভিভাবক। তার নাম কৃষ্ণদ্বৈপায়ন। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোকেতে সেই প্রণিপাতের কোর্সটি আমাদেরকে তিনি করাতে চাইছেন, যাতে সেবায়া পর্যন্ত যেতে পারি। আর সেবায়া পর্যন্ত না গেলে মানব জন্ম অসার্থক। 84 লক্ষ জনী অতিক্রান্তির পর ভগবানের অশেষ বিশেষ কৃপাতে এই নরতনু পেয়েছি। আহার নিদ্রা ভয় মৈথুন করবার জন্য নয়, সে তো একটা শুকরও করে, সে তো একটা পুষ্প করে। কেন পেয়েছি? সেবায়া, এইটি করবার জন্য। কার সেবা? ভগবানের সেবা এবং ভগবানের ভক্তবর্গের সেবা। ভগবত ভক্ত এবং শ্রী শ্রী ভগবানের সেবা বিধান করবার জন্য এই নরতনু পেয়েছি, যে নরতনুকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় ভজনের মূল বলেছেন। নরতনু ভজনের মূল। এই নরতনুতেই সেবায়া পর্যন্ত যেতে হবে। প্রথম সোপান কিন্তু প্রণিপাত। আমাদেরকে প্রণিপাতটির কোর্স করাতে গিয়ে কৃষ্ণদ্বৈপায়ন কি বলছেন? সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। দেখুন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কত সার্বিক। ভাগবত লিখতে বসেছেন তিনি ভাবতেই পারতেন যে আমি সুযোগ পেয়েছি গোবিন্দ সুন্দরকে, আমি টুক করে প্রণামটা সেরে নিই না। তিনি আমাদের কত বড় হিতৈষী, তিনি আমাদের কাউকেও বঞ্চিত করলেন না। আমাদের সবাইকে নিয়ে কৃষ্ণ পাদমূলে তিনি নত হচ্ছেন। তিনি কিন্তু বলছেন না অহং নৌমি, বলছেন বয়ং নুমঃ। বয়ং মানে আমরা। আমরা বলতে কি ভারতবর্ষ, কি ভারতবর্ষের বাইরের যে কেউ, কি হিন্দু, কি মুসলিম, কি শিখ, কি সাই, কি নরনারী, এমনকি কি জীবী নিচয়, প্রত্যেককে নিয়ে। কেন? কৃষ্ণ প্রত্যেকের ভগবান। কৃষ্ণ সবার ভগবান, কৃষ্ণ সর্বেশ্বর।
তাই বললেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, সেই শ্রীকৃষ্ণের পাদমূলে বয়ম আমরা নমঃ নমস্কার জ্ঞাপন করি, প্রণিপাত নিবেদন করি, প্রণত হই, নত হই, নমস্ক্রিয়া কর্মটি সম্পাদিত করি কার চরণে? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শ্রীকৃষ্ণের চরণে আমরা নমস্কার জ্ঞাপন করি, প্রণাম নিবেদন করি। যে কৃষ্ণ সচ্চিদানন্দ রূপায় সৎ মানে নিত্য, যিনি অনন্ত অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন এবং অনন্ত ভবিষ্যতেও থাকবেন, তিনি সৎ অবিনাশী। সবকিছুর বিনাশ হবে, কিন্তু যোগশিষ্যেত সোস্ম্যহম, বিনাশের পরেও যা অবশিষ্ট থাকবে তাই তিনি শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি সৎ, তিনি চিৎ, চিৎ মানে সর্বজ্ঞ সর্ববিদ, তিনি সব জানেন। এই জন্য চিৎ। আর আনন্দ, তিনি অখণ্ড সুখ ঘন বিগ্রহ, তাই আনন্দ। তিনি সদ্ঘন চিদ ঘন আনন্দ ঘন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি স্থিতি এবং লয়ের যিনি হেতু, যার ভ্রুকুটি বিলাসে তিনটি কর্ম সম্পাদিত হয়: উৎপত্তি, সৃষ্টি, প্রতিপালন এবং বিনাশ। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে। আর আমাদের প্রত্যেকের তিনটি জ্বালা আছে, তাপত্রয়, দেহগত তাপ, আধ্যাত্মিক জ্বালা। অন্যান্য জীব ইত্যাদির কাছ থেকে পাওয়া তাপ আদি ভৌতিক জ্বালা, এবং দৈব প্রকৃতির কাছ থেকে পাওয়া তাপ বিরাট শীত। হ্যাচো হ্যাচো করতে করতে মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা লেগে গেল। এই তাপ থেকে এলো? প্রকৃতির থেকে। এর নাম আধি দৈবিক তাপ। দারুণ প্যালেসিয়াস একটা বিল্ডিং বানালেন, রাত্রিরে ভূমিকম্প হলো, হরে কৃষ্ণ হরিব হয়ে গেল, সব মাটি দিয়েছে। তাহলে প্রাকৃতিক তাপ পেলেন, এর নাম আধি দৈবিক তাপ, দৈব প্রকৃতির কাছ থেকে পাওয়া জ্বালা যন্ত্রণা। গঙ্গাতে এমন তুফান উঠলো, গঙ্গার ধারের যত ঘর সব ভেঙে ভেসে গেল। আধি দৈবিক তাপ, এগুলো সব আধি দৈবিক তাপের উদাহরণ। আর পথে হাঁটছেন, সাতেও নাই, পাঁচেও নাই, হয়তোবা ছয়ে কিংবা নয়ে থাকলেও থাকতে পারেন, কিংবা হয়তোবা নাই, অথচ কুকুরটা পেছন দিক থেকে এসে খামচে ধরলো আপনার পায়ে। আপনার পদারবিন্দের থেকে রক্তধারা নির্গলিত হতে শুরু করলো। তারপরে হেলথ সেন্টার গেলেন, সেখানে নাভির নিচে একটা একটা করে পুশ করতে লাগলেন ইঞ্জেকশন। উটকো জ্বালা, কে দিল জ্বালাটি? কুকুর। কুকুর কি জীব? অন্যান্য জীব ইত্যাদির কাছ থেকে পাওয়া তাপ। কিংবা হয়তো বা ছাদে বসে জব করছেন, কোন দিক থেকে বাঁদর বাবা এলেন, কানের নিচে ঠাঁটিয়ে বসিয়ে দিলেন, একটা মুখটা বেঁকে গেল। হতেই পারে, না হোক এটাই চাইবো, ব্যাস পেটে বসে বলছি না যে হোক, যদি হয় আমার হোক বাবা, আপনাদের না হোক, দৃষ্টান্ত মুখে বলছি। এগুলো হচ্ছে আদি ভৌতিক তাপ, দেহগত তাপ। জ্বর হলো, শরীর খারাপ হলো, দেহের থেকে কোনো একটা অসুস্থতা, জ্বালা, যন্ত্রণা, উদ্বিগ্নতা, উদ্বেগ, চিন্তা, যা চিতার মতো আমাকে জ্বালাচ্ছে প্রতি মুহূর্তে, এগুলো সব আধ্যাত্মিক তাপ। তাহলে আধ্যাত্মিক তাপ, আধি ভৌতিক তাপ এবং আধি দৈবিক তাপ, এই ত্রিতাপ জ্বালা রাষ্ট্রপতিরও আছে, রিক্সাওয়ালারও আছে, সবার আছে। এই ত্রিতাপ জ্বালা থেকে রক্ষা করবার ক্ষমতা কারো নাই, একমাত্র আছে কার? শ্রী শ্রী গোবিন্দ সুন্দরের। এই কথা কে বলছে? আমি না, শাস্ত্র মহাজন বলছেন। আর যেহেতু শাস্ত্র মহাজন বলছেন, তাই নবদ্বীপের সুধী সমাজে এই কথাটি স্বীকৃত, বরণীয়, আদরণীয়। তাই সেই শ্রীকৃষ্ণচন্দ্র তাপত্রয় বিনাশায়, শ্রীকৃষ্ণের রূপ, গুণ, ধাম, লীলা, মহিমা, পার্ষদ, যে কোনো কিছুর সঙ্গে যদি আপনার মনটিকে আপনি সংযুক্ত করতে পারেন বাবা। আর মনটি দিয়ে এসেছেন বড়বাজারে নবদ্বীপের,
আর গৌর গোপীনাথ মন্দিরে বসে বসে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে বসে আর শুনছেন যা বলছি, ওই মুখ নাড়াটাই দেখতে পারবেন, কানে কিছু ঢুকবে না। কেন বলুন তো? যেহেতু কর্ণেন্দ্রিয়ের সঙ্গে অন্তরেন্দ্রিয় মনের সংযোগ নাই, মন দিয়ে শ্রবণ করতে হবে। কান দিয়ে শ্রবণ করাটা শ্রবণ, আর মন আর কান দুটো একসঙ্গে দিয়ে শ্রবণ করাটা মনন। শ্রবণন্ত কৃতং সর্বৈ না তথা মননং কৃতং। বলছে প্রত্যেকেই সে যুগে এসে সুন্দর বসে বসে শ্রবণ করবে, কিন্তু মনন সবাই করতে পারবে না। কেউ কেউ মনন করবে, আর যারা মনন করবে তারাই গ্রহণ এবং ধারণ করতে পারবে। আর যারা শুধু শ্রবণ করবে তারা বরণ, গ্রহণ এবং ধারণ এই তিনটে করতে পারবে না। তাই অন্তরেন্দ্রিয় মনটিকে এই বহিরেন্দ্রিয় শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে, কর্ণেন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত করুন। কান আর প্রাণ দুটো এক করে শ্রী শ্রী ভাগবতী বার্তা শ্রবণ করুন এই 7 দিন। আজকে সংকল্প গ্রহণ করুন, বড় বাজার থেকে মনটা টেনে গৌর গোপীনাথ মন্দিরের নাট মন্দিরে নিয়ে আসুন। স্থির হয়ে বসুন। বাড়ির যত জ্বালা একটাও চিন্তা করবেন না, সব দূরে পরিহার করুন অন্তত পক্ষে 7 দিন। সংকল্প গ্রহণ করুন, অক্রোধ না, কারো প্রতি ক্রোধ করবো না। ক্রোধের পরিস্থিতি রচিত হলেও ক্রোধ করবো না, কেননা ক্রোধ মনকে বিচলিত করে। নরোত্তম বলছেন, ক্রোধ ত্যাগ সদা দিবা, ক্রোধ বা না করে কিবা। প্রেম ভক্তি চন্দ্রিকা। আবার সেই প্রেম ভক্তি চন্দ্রিকাতে আবার অন্য জায়গাতে বলছেন, ক্রোধ ভক্ত দেশী জনে। এক জায়গায় নরোত্তম বলছে ক্রোধ ছেড়ে দাও, আর পরবর্তী লগ্নে বলছেন দাঁড়াও, ক্রোধ বাঁচিয়ে রাখো, কাজে লাগবে। কোথায়? যখন ভক্ত বিদ্বেষ হবে, যখন সনাতন ধর্মের উপর আঘাত হানবে কিছু বিধর্মী, তখন সেই ক্রোধ দিয়েও ভগবত সেবা হতে পারে, তাই নাকি? হ্যাঁ, কৃষ্ণ সেবা কামার পরে ক্রোধ ভক্ত দেশে জনে। কৃষ্ণ সেবা কামার পরে ক্রোধ ভক্ত দেশী জনে। লোভ সাধু সঙ্গে হরি কথা, লোভ সাধু সঙ্গে হরি কথা। মোহ ইষ্ট লাভ ভিলে মদ কৃষ্ণ গুণগানে। মোহ ইষ্ট লাভ বিলে মদ কৃষ্ণ গুণ গানে। নিযুক্ত করিব যথা তথা, নিযুক্ত করিব যথা তথা। আমি নিযুক্ত করিব যথা তথা। নিযুক্ত করিব যথা তথা। নরোত্তম দাস বলছেন, কাম, কাম মানে কি? লালসা, কামনা, যে কোনো প্রকার ভোগ বাসনার নামই কাম। কাম মানে স্ত্রী সঙ্গ নয়। অনেকে কামটাকে স্ত্রী সঙ্গের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। না, ভালো খাবো ওটাও কাম, ভালো পরবো ওটাও কাম, ভালো সুখে ঘুমাবো ওটাও কাম। যে কোনো প্রকার ভোগ বাসনা চরিতার্থ করবার সাধন, শাস্ত্রে ওটাকেই কাম বলেছে। কাম মানে এক কথাতে লালসা, ভোগ বাসনা, ওটা আমাদের বহির্মুখী থাক, আপত্তির কোনো কারণ নাই। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে, এক কাজ করতে পারবে, সাধু গুরু বৈষ্ণবের চরণ কৃপাতে তোমার ওই কামটিকে একটু 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 কৃষ্ণের দিকে ঘুরিয়ে দিতে পারবে। আহা, তোমার চিত্তের কাম শুধু টানে, আকর্ষণ করে, পেতে চায়, ভোগ করতে চায়, অসুবিধা নেই। কৃষ্ণ অপূর্ব সুন্দর, তার রূপ ভোগ করুক। কৃষ্ণের অধরামৃত মহাপ্রসাদ, সেইটা ভোগ করুক। কৃষ্ণের চরণের চন্দন তুলসীর সুগন্ধ, সেই আস্বাদন করুক। আহা, যখনই কৃষ্ণের রূপ গুণ ধাম লীলা মহিমা মহাপ্রসাদ আস্বাদন করবে আমাদের কামনা, আমাদের লালসা, তখন সেই কামটি আর নিকৃষ্ট থাকবে না। কামটা কি হবে? উৎকৃষ্ট। কেন? যেহেতু কৃষ্ণ সেবায়
লাগছে, তাই কৃষ্ণ সেবা কামার্পণে। ক্রোধ, নরোত্তম একটু আগেই বললেন, ক্রোধ বা না করে কি বা, ক্রোধ ত্যাগ সদা দিবা। ক্রোধ খুব খারাপ জিনিস, মনকে বিক্ষিপ্ত করে। তুমি খুব রেগে বসে আছো আর তোমাকে 5 লাখ টাকা গণনা করতে দিয়েছে, তুমি ঠিকভাবে গুনতে পারবে বাবা? বলবে যে পাচ্ছি না, জল হাতে নিয়েও স্লিপ কাটছে, কাউন্টিং ভুল হচ্ছে, যন্ত্র নিয়ে এসে। আর যত যন্ত্র তত যন্ত্রণা, নাকি? যত তালা তত জ্বালা। গণনাটি ভুল হবে কেন? যেহেতু মন বিক্ষিপ্ত। কি করে হলো? ক্রোধে শান্ত নন আপনি, সমাহিত নন, বিক্ষিপ্ত। কে বিক্ষিপ্ত করলো? ক্রোধ। তাই নরোত্তম হিতৈষী হয়ে বলছেন, ক্রোধ বা না করে কি বা। পিতা মাতার প্রতি ক্রোধ উৎপন্ন হলে যেটি করতে নেই সেটিও অনেক সন্তান সন্ততি করে ফেলে। গুরুদেবের প্রতি ক্রোধ উৎপন্ন হলে শিষ্যকে শিষ্য হিসেবে যেটি করতে নেই, অনেক সময় সেই ক্রোধের বশীভূত হয়ে সেই শিষ্য সেইটি করে ফেলে। অতএব ক্রোধে যেহেতু গুরু জ্ঞান থাকে না, বিবেক লুপ্ত হয়, বিবেচনা শক্তি লোপ পায়। ভাই সাবধান, ক্রোধ বা না করে কিবা, ক্রোধ ত্যাগ সদা দিবা। আর যখনই তুমি সুবিবেচক হয়ে গেলে, ক্রোধ ছেড়ে দিলে, ক্রোধ বৃত্তিটা তো তোমার সম্পূর্ণ লুপ্ত হলো না, ওটা থাকলো। নরোত্তম তারপরে তোমাকে বলছে, জাগতিক ক্রোধ পরিত্যাগ করলে খুব ভালো কথা, কিন্তু পারমার্থিক ক্রোধকে জাগিয়ে রাখো। ওরে বাবারে, এ তো মারাত্মক গভীর কথা। জাগতিক ক্রোধ, পারমার্থিক ক্রোধ, এসব কি বলেন? হ্যাঁ, গৌরীয় বৈষ্ণবাচার্যগণ এই প্রকার গভীর হন। কোনটা পারমার্থিক ক্রোধ? ক্রোধ ভক্তদ্বেষী জনে। যারা ভক্ত বিদ্বেষী, শ্রীমান মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন না জলাই মাধাইয়ের উপরে? নিতাই চাঁদ ভগবান ভক্ত না ভগবান? শিশু সাই সংকর্ষণ, যার অংশ কলাতে গণন, কৃপা সিন্ধু ভক্তিদাতা জগতের হিতকর্তা সেই রাম, রোহিণী নন্দন, সাক্ষাৎ মূল সংকর্ষণ তত্ত্ব নিত্যানন্দ প্রভু, যে নিতাই চাঁদ মহাপ্রভুর সঙ্গে অভিন্ন, দুই ভাই এক তনু, সমান প্রকাশ। চৈতন্য চরিতামৃতে বলছে, রাঘব পণ্ডিত মহাপ্রভু ডেকে বলেছেন, শোনো রাঘব, তোমারে নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। নিতাই ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নাই, সেই অভিন্ন চৈতন্য নিতাই। তার মাথাতে কে মেরেছিল? জলাই। নবদ্বীপের ব্রাহ্মণ, অথচ মদ্যপায়ী। নবদ্বীপের ব্রাহ্মণ, অথচ অসদাচারী। সেই জগন্নাথ ব্রাহ্মণ সন্তান হয়েও নিত্যানন্দ প্রভুর শ্রীঅঙ্গে আঘাত করেছে। হরিদাস ঠাকুর ছুটে ছুটে যখন শ্রীমান মহাপ্রভুকে বলে দিলেন, প্রভু প্রভু চলুন, দেখুন আপনার প্রাণের নিতাইয়ের মাথা থেকে দরদর দরদর করে রক্তধারা প্রবাহিত হচ্ছে। শ্রীমান মহাপ্রভু তখন ভগবত আবেশে আবিষ্ট হয়ে, সুদর্শন সুদর্শন কোথা তুমি সুদর্শন, করাঙ্গুলি নৃত্য করম। ক্রোধের আবেশে নিতাই চাঁদ মহাপ্রভুর পায়ে পড়ে গেলেন। প্রভু রামাদি অবতারী, ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, কিন্তু চিত্ত শুদ্ধি করিবে। এই তোমার প্রতিজ্ঞা, কলিকাল এই তোমার সংকল্প, আর তুমি সুদর্শনকে আহ্বান করছো। অস্ত্র নয়, এখানে তুমি শাস্ত্র আর হরিনাম গ্রহণ করে, অসুর নয়, অসুর স্বভাব সম্পন্ন জীবের চিত্তে বসে থাকা আসরিক প্রবৃত্তিকে নাশ করবার জন্য আবির্ভূত হয়েছ। অতএব প্রভু অস্ত্রকে আহ্বান করো না। মহাপ্রভুর থেকেও নিত্যানন্দ প্রভুর মধ্যে অধিকতর করুণার প্রকাশ ঘটল, কৃপার প্রকাশ ঘটল।
কলির জীব দেখলো অনুকম্পা কাকে বলে, তার সাক্ষী জগায় আর মাধায়। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে, 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 বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরিনামে ধারিল। উলুধ্বনি দিতে হবে একবার। যত ছিল প্রদান করছে। দেখো করুণা কাকে বলে, দেখো দেখো নিতাই চাঁদের করুণা। কলিতে কীর্তন জাগ আরম্ভিলা মহাভাগ, পুরাইতে কার বাসনা বলুন, পুরাইতে অদ্বৈত বাসনা। অদ্বৈত প্রভুর বাসনা ছিল, প্রভু জগতের জীবকে হরিনামে হাসাবো, নাচাবো আর কাঁদাবো। রাসে তুমি চান্স দাও না, ওখানে বৃন্দাবনে গিয়েছিলাম, গোপী সেজেও ছিলাম, ধরা পড়ে গেলাম, গোপীশ্বর মহাদেব হয়ে বসে পড়লাম। তখন প্রতিজ্ঞা করলাম, প্রভু বৃন্দাবনের রাসে অংশগ্রহণ করতে পারলাম না তো কি হবে, নবদ্বীপে গিয়ে এমন রাসের সঞ্চার করব যে ঘরে ঘরে রাস করা, শিখোল করা তাল নিয়ে হরিনাম করতে করতে সেই রাসের হবে বিস্তার। জগতের জীব হরিনামের মধ্যে সেই রাস রস আস্বাদন করতে পারবে। হে প্রভু, তুমি হবে সেই মহারাসের মধ্যমণি। তোমার শ্রীঅঙ্গের মধ্যে রসরাজ তত্ত্ব আর মহাভাব তত্ত্ব, এই দুই তত্ত্বের মহামিলন ঘটবে, আর তোমাকে সামনে রেখে হবে ভক্তবৃন্দের মহারাস। অতএব পুরাইতে অদ্বৈত বাসনা। দেখো দেখো নিতাই চাঁদের করুণা। করুণা কাকে বলে দেখুন, করুণার কম্পিটিশনে মহাপ্রভুকে টপকে গিয়েছেন নিতাই চাঁদ। শ্রীমৎ মহাপ্রভু পেরে ওঠেননি নিতাই চাঁদের কাছে। নিতাই চাঁদ গৌর বলাতে হাতে ধরেছেন, পায়ে পড়েছেন, এমনকি কাজকর্ম পর্যন্ত করে দিয়েছেন। তখন তিনি আছেন কোথায়? আদি সপ্তগ্রামে, হুগলিতে। কার বাড়িতে? উদু। উদু চেনেন উদুকে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বলেছেন, প্রণাম আপনাকে। সুবর্ণবনী উদ্ধারণ দত্তের বাড়িতে নিতাই চাঁদ অবস্থান করছেন। কেন? মহাপ্রভু পাঠিয়েছেন। গম্ভীরাতে হাতে ধরে শ্রীপাদকে মহাপ্রভু বলেছেন, শ্রীপাদ, আমি তো মনিব্রত অবলম্বন করে পরিত রইলাম গম্ভীরাতে। আমার গৌরদেশবাসীর কি হবে, বাংলার কি হবে? তুমি যাও বাংলাতে, তোমার সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে যাও। নিতাই চাঁদের সঙ্গীগণ দ্বাদশ গোপাল। সেই দ্বাদশ গোপালকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর আজ্ঞাতে পথে সকলকে নাম প্রেমময় করতে করতে আর নিত্যানন্দ প্রভু বাংলার মাটিতে আসছে। এই নীলাচল থেকে বাংলাতে আশারূপ লীলাটি বর্ণন করেছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবত গ্রন্থে। কারো কোনো চেষ্টা নাই সংকীর্তন বিনে, সবার গোপাল ভাব বাড়ে দিনে দিনে। দ্বাদশ গোপাল গৌরীদাস পণ্ডিত, ধনঞ্জয় পণ্ডিত, মহেশ পণ্ডিত, পরমেশ্বর দাস, অভিরাম ঠাকুর আদি সব নিতাইয়ের গণ নিত্যানন্দ প্রভুর সঙ্গে আসছেন। সকলেই সমর্থ মহাপুরুষ, একজন উজ্জ্বল নক্ষত্র। উনি বলছেন আমাকে দেখো, উনি বলছেন আমাকে দেখো।
অভিরাম ঠাকুর প্রেমের আবেশে 16 সাঙ্গের কাঠ নিয়ে পাশের মতো ধরে ফেললেন। 16 সাঙ্গের কাঠ, বিরাট মোটা গুঁড়ি পড়ে আছে রাস্তাতে, মোটা গুঁড়ি, বিরাট মোটা, হাতি পর্যন্ত নড়াতে পারবে না, এত বড় মোটা গুঁড়ি কাঠের, বাঁশির মতো। রামদাস, নিত্যানন্দ দাস, অভিরাম ঠাকুর সেইটি নিয়ে 16 সাঙ্গের কাঠ বাঁশির মতো ধরে ফেললেন প্রেমের আবেশ, প্রেমের বলে। নিত্যানন্দ প্রভুর গণ সব দ্বাদশ গোপাল। এই জন্য গৌরবানন্দেশ দীপিকা গ্রন্থে কবি কর্ণপুর বলেছেন, এষাং পার্ষদবর্গাজে মহান্ত পরিকীর্তিতাঃ নিত্যানন্দ গণা সর্বে গোপাল গোপদেশিনঃ। দ্বাদশ গোপালকে কবি কর্ণপুর গৌরবানন্দেশ দীপিকা গ্রন্থে গৌরগণ বলেননি, কি বলেছেন? নিতাইগণ। গৌরগণ নয়, গর্বের সঙ্গে, পরম গৌরবের সঙ্গে বলেছেন, এষাং পার্ষদবর্গা যে মহান্ত পরিকীর্তি তাহা কার গান? নিত্যানন্দ গণা সর্বে। গৌরগণ না, প্রত্যেকে নিত্যানন্দ প্রভুর গান, নিতাই চাঁদের গান। নিত্যানন্দ প্রভু প্রধান আর সকলে তার সেনাপতি। উঠলেন কোথায় নিতাই চাঁদ? উদ্ধারণ দত্তের বাড়িতে। গঙ্গার ধারে ধারে চলেছেন তিনি। কোন ধোপা কাপড় কাছে, ওগো একটু কৃষ্ণ বলো না। না না না, কৃষ্ণ বলার দরকার নেই, এক কাজ করো, যদি নিতাই না হতো কেমনে হইত, নিতাই না হতো কেমনে হইত এঘর করিতে গতি, ঘর করিতে গতি, গৌর সন্ধান দিয়া ওকে গৌর সন্ধান দিয়া মহাদান, লোভিত জীবের মতি, লোভিত জীবের মতি। গৌর নামাক্ষরে কত সুধা ঝরে, গৌর নামাক্ষরে কত সুধা ঝরে, কিবা তার সাধন, কিবা তার সাধন। যদি সেধে না পিয়াত কোন কলি হতো, সেধে না পিয়াত কোন কলি হত, জুড়াত তাপিত প্রাণ, রাত তাপিত প্রাণ। উদিত নিতাই ত্রিভুবন তাই, নিতাই ত্রিভুবনে তাই, আনিয়া প্রেমের বাণ, আনিয়া প্রেমের বাণ। আহে অপরাধী পতিত বংশ, হে অপরাধী পতিত বংশ, অমিয়া করিল স্নান, অমিয়া করিল স্নান,